কবরে যদি নেক না নিয়ে যায়, ওই কবর বড় ভয়ঙ্কর। আমার মায়ার নবী আহলে বাইতদেরকে ডাকলেন। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদেরকে ডাকলেন। ডেকে বলতেছেন, ও হাসান ও হুসাইন, নিজের কবরের সামান নিজে গুছাও। ওই কবরে যেয়ে যদি বলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, এই পরিচয় কিন্তু কোনো কাজ হবে না। ও আলী, নিজের কবরের সামান নিজে গুছাও। কবরে গিয়া যদি বলো আমি রহমাতুল লিল আলামিনের জামাতা, এই পরিচয়ে কোনো কাজ হবে না। ও ফাতিমা, তুমি যদি গিয়া বলো আমি রহমাতুল লিল আলামিনের কন্যা, এই পরিচয়ে কিন্তু কোনো কাজ হবে না। ইয়া ফাতিমা তুনকিযি নাফসাকি মিনান নার, ও ফাতিমা, তুমি নিজের নফসকে পরিশুদ্ধ করিয়া এরপরে কবরে যাও। যদি নাজাত পেতে যাও, ওই জায়গায় আমি রহমাতুল লিল আলামিনের পরিচয় দিলে কোনো কাজ হবে না। এই বয়ান করতেছে বাপ তার মেয়েকে, রহমাতুল লিল আলামিন হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যাদের উপরে আমার আল্লাহ খুশি, এরপরেও কবরের চিন্তায় তারা জীবনটা কাটাইয়া দিছেন। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় অসুস্থ। এই পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে চলিয়া গেলেন ফজরের নামাজ পড়ার জন্য। এই পাশে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজ আদায় করার পর ঘরের সব কাজকর্ম গুছাইয়া এরপরে একটু শুইয়া আছেন, গায়ে প্রচন্ড জ্বর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে এসে দেখেন ফাতিমাতুজ জোহরা কান্না করতেছেন। ও ফাতিমাতুজ জোহরা, কেন কান্না করতেছো? ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুই বলেন না। দ্বিতীয়বার আবার ডাক দিয়া কয়, কেন কান্না করতেছো? কোনো জবাব নাই। তৃতীয়বার আবার ডাক দিয়া কয়, ফাতিমা, কেন কান্না করতেছো? ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, ও স্বামী আমার, আমি রাতের বেলায় ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম আমার আব্বা জান আমার ঘরের মধ্যে আসছেন। ও ফাতিমা, এটা তো আনন্দের খবর, এটা তো দুঃখের কিছুই না, তুমি কেন কান্না করতেছো? ডাক দিয়া কয়, স্বামী আমার, এখনো আমার কথা শেষ হয় নাই। আমি আমার আব্বাজানকে জিজ্ঞাসা করলাম, আব্বাজান আপনি কি তালাশ করতেছেন? আমার আব্বাজান ডাক দিয়া কয়, ফাতিমা তুমি ওই জায়গায়, আমি তো তোমাকেই তালাশ করতেছি। কেন আব্বাজান? বলে একটা খবর দেওয়ার জন্য। বলে কি খবর আব্বাজান? ডাক দিয়া কয়, ফাতিমা ভালো করে শুনে নাও, তুমি তো আজকে রোজা রাখবা, সাহারি খাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, আর ইফতারি করতে হবে তোমার আব্বাজানের সাথে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝতে বাকি নাই, হযরত ফাতিমারও বুঝতে বাকি নাই যে আজকে আমার ইন্তেকাল হয়ে যাবে। কারণ আব্বাজানের সাথে যদি ইফতারি করা হয়, এই দুনিয়ার জমিনে সম্ভব নয়, ওই পরকালে যেতে হবে। ওরে নবীর উম্মত, কুল্লু নাবিয়্যিন ফি কবরি হাই, প্রত্যেক নবীরাই কবরের মধ্যে জিন্দা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতি খাবার পরিবেশন করেন কবরের মধ্যে। ফাতিমারও বুঝতে বাকি নাই, হযরত আলীরও বুঝতে বাকি নাই। ঘরের মধ্যে কান্নার রোল পড়ে গেল।
হঠাৎ করে হযরতে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা ঘরের মধ্যে চলে আসছেন। এসে দেখতেছেন তার মাও কান্না করে, আব্বা জানও কান্না করে। ও আব্বা কেন কাঁদতেছেন? ও মা কেন কান্না করতেছেন? ফাতিমা কোনো জবাব দেয় না। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা অভ্যাস ছিল, হাসান হোসেন যদি কোনো সময় বিরক্ত করত তার নানার কবরের কাছে তাদেরকে পাঠাইয়া দিতেন, ও হাসান হোসেন তাড়াতাড়ি তোমার নানার কবরের কাছে যাও। হাসান হোসেন যখন রহমাতুল লিল আলামিন তার নানার কবরের কাছে গেছেন, গাইবি থেকে আওয়াজ হয়, ও হাসান ও হোসাইন আমার নাতিরা, আমার কাছে আগেও তো আসছো, সামনেও আসতে পারবি, আজকে কেন আসলি বল? আজকে তোরা একটু তাড়াতাড়ি যা, তোর মায়ের চেহারার দিকে তাকাইয়া থাক, কারণ তোর মাকে আজকে শেষবারের মতো দেখে নাও, কারণ তোর মা আজকে আমার সাথে ইফতারি করবে আর দুনিয়ায় থাকবে না। ওই মায়ের চেহারার দিকে বাসায় গিয়া তাকাইয়া থাক। হযরতে হাসান হুসাইন ঘরের মধ্যে আসার পর কান্না করতেছেন, হযরত আলীও কাঁদে, হযরত ফাতিমাও কান্না করে, হাসান হুসাইনও কাঁদে। ওরে নবীর উম্মত, ঘরের মধ্যে কান্নার রোল পড়ে গেল রে বাবা। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিকাল বেলা অসুস্থ হইয়া পড়লেন। হযরত আলীকে কাছে ডাকলেন, ডাক দিয়া কয়, স্বামী আমার, তিনটা কথা আমি আপনাকে বলতে চাই। এক নাম্বার কথা, ও স্বামী আমার, আমি মারা যাওয়ার পরে আপনি একটা বিবাহ করে নিবেন। ও স্বামী আমার, আমাকে আপনি মাফ করে দিবেন, কারণ আমি আপনার ঘরে স্ত্রী হইয়া আসছি ঠিক, কিন্তু আপনার খেদমত করতে পারি নাই। হযরত আলী কয়, ফাতিমা তুমি কি বলো? তুমি রহমাতুল লিল আলামিনের কন্যা, আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইছে, এটাই তো আমার জন্য নেয়ামত। দুই নাম্বার কথা, ও স্বামী আমার, আমার হাসান হোসেন তো আজকের পরে আর মাকে পাবে না। আমার এই হাসান হুসাইনকে আপনি দিনের রাস্তায় দান করে দিবেন রে স্বামী আমার। আর আমার হাসান হুসাইনকে সপ্তাহে অন্তত একদিন হলেও আপনি একটু কোলের মধ্যে নিয়ে ঘুমাইবেন, কারণ এই হাসান হুসাইন আমি মা ছাড়া কিছুই বুঝতো না রে স্বামী। ও স্বামী আমার, আমার সন্তান দুইটা তো এতিম হয়ে যাবে। এখানে যারা আছেন অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের মা বাবা আছে, বাড়িতে গিয়া দেখবে মাও আছে বাবাও আছে, কিন্তু যাদের মা নাই বাবাও নাই, আজকের এই মাহফিলের ময়দানে বসে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ মা বাবা যেমনি ভাবে আমাকে ছোটবেলায় লালন পালন করছে রে আল্লাহ, বাজারে গেছে সদাইয়ের টাকা নাই, কিন্তু আব্বা উদ্ধার করে হলেও ওই ডালার কোনায় মজা আনতে ভুলতো না। ওই মা শীতের রাতে আমাকে ডান পাশে নিয়ে শুইতো, আমি প্রস্রাব করে দিতাম, মা ডান পাশে আবার নিয়ে শয়ন করাইতো, আমি আবার প্রস্রাব করে দিতাম, আমার যেন ঠান্ডা লেগে না যায়। আমার মা বুকের উপরে নিয়ে আমাকে শোয়াইতো। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে ওই মা, মায়ের পেটের মধ্যে বসে কত আঘাত, কত আঘাত।
আমার মা রাতের বেলা ঘুমাইতে পারে নাই, খাটালে খাটালে হাঁটছে। আমার আব্বা ডাক দিয়া বলছে, ও স্ত্রী তুমি কেন হাঁটো? কয় আমার সমস্যা, কিন্তু বলে নাই বাচ্চাটা আমাকে লাথি দিতেছে, ঘুষি দিতেছে। ওই মা মজার খাবার সামনে নিয়ে বসছে, মা সামনে নিয়ে বসছে, মুখে লুকমা দিবে এমন সময় আপনি আমি পায়খানা প্রস্রাব করে দিছি। ওই মা পরিষ্কার করাইয়া আবার দুই গালে দুইটা চুমা দিয়া রাগ করে নাই, ওই মা আবার খানা খাইতে বসছে। ওই মা আজকে যাদের নাই, বাড়িতে গিয়া দেখবেন মা যেই খাটে শুইতো সেই খাটটা পড়ে আছে, মা যেই চেয়ারে বসতো সেই চেয়ারটা পড়ে আছে, মা যেই শাড়িটা পরতো ওই শাড়িটা পরে আছে, কিন্তু ওই মা নাই। আজকে এই মাজলিস থেকে একটু মায়ের জন্য দোয়া করে যাবেন, রাজি আছেন না নাই? আল্লাহু আকবার। এবার ফাতিমাতুজ জোহরা বলে, দুইজনকে দুই পাশে নিয়ে একটু সপ্তাহে অন্তত একদিন শোইবেন ও স্বামী আমার। 3 নাম্বার কথা, আমি মারা গেলে আমাকে রাত্রিবেলা দাফন করবেন, কারণ আমি ফাতিমা পর্দায় চলছি সব সময়, আমাকে কোনো পুরুষ বিন পুরুষ কোনো সময় দেখে নাই। পর্দা করা ফরজ, মুসলমানের নাই কোনো গরজ। এরে নবীর উম্মত, আপনার মেয়ে বেপর্দায় চলে, আপনার স্ত্রী বেপর্দায় চলে, আপনার কোনো দায়িত্ব নাই। আল্লাহ পাক যদি হাসরের ময়দানে জিগায়, নবীর উম্মতের দল প্রত্যেকটা মানুষই হলো জিম্মাদার। এই জন্য স্ত্রীদেরকে পর্দা করান লাগবে, মেয়েদেরকে পর্দা করান লাগবে। ওরে নবীর উম্মতদের ঢুকতে হবে রে বাবা, আসল ঠিকানায় যাওয়া লাগবে কবর। ওই কবর থেকে কেউ রেহাই পাবে না রে বাবা। ওই কাফনের মধ্যে ঢুকাইয়া জানাজার নামাজ পড়ানোর পরে খাটিয়ার মধ্যে ঢুকাইয়া যখন খাটিয়াটা ধরতে যায়, ওই খাটিয়ার 4টা পায়া আছে, 3টা পায়ায় হাসান হোসাইন ও আলী ধরছেন, আর একটা পায়ায় কেউ নাই। হঠাৎ করে তাকাইয়া দেখে আবু যর গেফারির আগমন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, ও আবু যর, আপনি এখানে কিভাবে আসলেন, কিভাবে খবর পাইলেন? ডাক দিয়া কয়, গতকালকে তারাবির নামাজ পড়িয়া যখন আমি ঘুমাইলাম, আমার রহমাতুল লিল আলামিন ওই ঘুমের মধ্যে আমাকে ডাক দিয়া কয়, রে আবু যর, আমার মেয়ের লাশ বহন করার জন্য খাটিয়ার 3টা মানুষ থাকবে, একটা মানুষের অভাব হবে, ওই অভাবটা পূরণ করবা গিয়া তুমি আবু যর। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাটিয়া নিয়ে সামনের দিকে আগাইতেছে, কবরের পাশে খাটিয়া রাখছে। এরপরে ফাতিমাকে নামাইলো, নামানোর পরে কবরকে ডাক দিয়া কয়, রে কবর, তোর মধ্যে কাকে রাখছি তুই কি জানোনি? কবর, হাদিহি জাওজাতুন আলিয়্যুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হযরত আলীর স্ত্রী। কবর খবরদার বেয়াদবি করবি না। হাদিহি উম্মাহা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এটা কাকে রাখছি কবর তুমি জানো? হাসান হুসাইনের আম্মা জানকে রাখছি কবর, খবরদার বেয়াদবি করবা না। হাদিহি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ও কবর তোর মধ্যে কাকে রাখছি জানো? যিনি জান্নাতের মহিলাদের সর্দারিনী হবে তাকে রাখছি কবর, খবরদার বেয়াদবি করবি না। কবর থেকে কোনো জবাব নাই। শেষে ডাক দিয়া কয়, রে কবর, তোর মধ্যে কাকে রাখছি জানো? হাদিহি বিনতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও কবর
যাকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, চাঁদ বানাইতেন না, সূর্য বানাইতেন না, ও মাটি তোকেও বানাইতেন না। কবর খবরদার বেয়াদবি করবি না, কবর থেকে জবাব আসে গো। আনা বাইতুল জুলমাতুন আনা বাইতুন ওয়াহদাতুন। ও আবু যর, আমি কোন হাসান হোসাইনের, আমি আম্মা জানকে চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি কোন রহমাতুল লিল আলামিনের কন্যাকে চিনি না। আমার মধ্যে যারা ঈমান আমল নিয়ে আসবে, আমি কবর থেকে তারাই ভালো ব্যবহার পাইবে। এই জন্য ঈমান আমল নিয়ে কবরে যাও। আজকে গুনার পরিবেশে মানুষের কোনো অভাব নাই, কিন্তু আজ মাহফিলের প্যান্ডেলে মানুষের বড় অভাব। ভালো মাছের উপরে মাছি কম পড়ে, খারাপ পচা মাছের উপরে মাছি বেশি পড়ে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার জমিনে যত ফাহিশা অশ্লীল কোন সাংস্কৃতিক অনুষ্ঠান হোক না কেন, ওই সমস্ত জায়গায় মানুষ কেন বেশি যায়? বলে ওই সমস্ত জায়গা পচা, আল্লাহর কাছে কোনো দাম নাই। আর ভালো মাজলিসে মানুষ কেন কম আসে? বলে এই মাজলিসের দাম আল্লাহর কাছে বেশি, এই জন্য এই মাজলিসে মানুষ কম আসে। কথা ঠিক কিনা?